সো হ্যালো গাইস, ওয়েলকাম টু বং স্টাডি হাব ইউটিউব চ্যানেল। আজ আমরা নিটের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আবার এসে পড়েছি। আমি হলাম বিতান, কলকাতা মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। আমি 2023 নিট ব্যাচ, নিট দিয়ে এই কলেজে চান্স পাই অ্যান্ড আমি তোমাদের কাউন্সেলিং রিলেটেড আরো একটা টপিক নিয়ে এসে পড়েছি। সো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো যেমনটা তোমরা জানো, WBMCCর ওয়েবসাইটে গতকাল অর্থাৎ 22 তারিখ একটা নোটিশ দেওয়া হয় অ্যান্ড সেই নোটিশে বলা হয় যে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং আবার রিজিউম হচ্ছে অ্যান্ড 23 তারিখ আজকে সকাল 11টার সময় তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এর রেজাল্ট আসার কথা ছিল। তো সেই অনুযায়ী আজকে সকাল 11টার সময় ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এর রেজাল্ট এসে গিয়েছে এবং সেই রেজাল্ট অনুযায়ী কোন কলেজের কাট অফ কত গেল এবং আমরা যে প্রেডিকশন করেছিলাম সেই প্রেডিকশন ওয়াইজ কতটা ম্যাচ করেছে সেটা আজ আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি। অ্যান্ড সেই অনুযায়ী সেকেন্ড রাউন্ড অ্যান্ড থার্ড রাউন্ডের কাট অফ কত হতে চলেছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো স্টার্ট করা যাক। তো সবার ফার্স্টেই তোমরা দেখতে পারো এই লিস্টটা, যেটা আমরা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা প্রেডিক্ট করেছিলাম এই অনুযায়ী কাট অফ কত হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গলে যতগুলো স্টেট কোটার কলেজ রয়েছে সমস্ত স্টেট কোটার গভর্নমেন্ট মেডিকেল কলেজের এমবিবিএস এর কাট অফ আমরা আলোচনা করেছিলাম জেনারেল ক্যাটাগরির জন্য। সেই অনুযায়ী মেডিকেল কলেজ কলকাতায় আমরা বলেছিলাম 6200 থেকে 6350 মধ্যে আসতে চলেছে। ওই কাট অফটা একটু হাই গেছে, 5684 এআইআর এ আমাদের জেনারেল ক্যাটাগরির কাট অফ গেছে অ্যাপ্রক্সিমেটলি। এরপরে যদি আমরা দেখি আইপিজিএমই অর্থাৎ এসএসকেএম এর কাট অফ একটু লো গেছে, 7598, 7598। এটা জেনারেল ক্যাটাগরির কাট অফ গেছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। তিনে রয়েছে এনআরএস মেডিকেল কলেজ, এনআরএস এর কাট অফ গেছে 9842। আমরা যা প্রেডিক্ট করেছিলাম 9006 থেকে 10000 এর মধ্যে, তার মধ্যেই রয়েছে। দেন যদি আরজি করের কাট অফ দেখি, আরজি করের কাট অফ কিছুটা হাই গেছে, আমরা 16000 বলেছিলাম, ওটা 14534 এ জেনারেল ক্যাটাগরির কাট অফ গেছে। এরপরে যদি দেখি আমরা সিএনএমসি অর্থাৎ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের কাট অফ আমরা বলেছিলাম হতে পারে 14700 টু 15000 এর মধ্যে, অ্যান্ড তোমরা দেখতে পারো 15400 গেছে কাট অফ। এরপরে যদি আমরা দেখি নেক্সট কলেজ, দ্যাট ইজ সাগর দত্ত মেডিকেল কলেজ। সাগর দত্ত মেডিকেল কলেজের কাট অফ আমরা বলেছিলাম 18700 থেকে 19000 এর মধ্যে আসতে চলেছে, অ্যান্ড দ্যাট ইজ 19433 এসছে। এরপরে বারওয়ান মেডিকেল কলেজ অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজ, এর কাট অফ যদি আমরা দেখি, আমরা বলেছিলাম 20800 থেকে 21000 এর মধ্যে আসবে, এটা 20946 এসছে। এক্সাক্ট আমরা যা বলেছিলাম ওই কাট অফ রেঞ্জের মধ্যেই রয়েছে এর কাট অফটা। নেক্সট তোমরা দেখতে পারো জেএনএম কল্যাণী, ইএসআইসি বাঁকুড়া সম্মিলনী, এই তিনটে মেডিকেল কলেজেরই আমরা কাট অফ বলেছিলাম সামহার 23000 থেকে 26000 এর মধ্যে থাকতে চলেছে। অ্যান্ড আজকের কাউন্সেলিং এ আমরা দেখলাম 23000 থেকে 25770, অর্থাৎ আমরা যা বলেছিলাম সেই রেঞ্জের মধ্যেই এসেছে এর কাট অফও। এরপরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, বারাসাত আর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এই তিনটে কলেজের কাট অফ আমরা বলেছিলাম 27182 থেকে 28460 ছিল গত বছর। তো এবছর 27000 থেকে 28500 মধ্যে কাট অফ আসার চান্স ছিল, অ্যান্ড সেটা এসছে 26200 থেকে 29000 এর মধ্যে। এরপরে বলতে চাই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ এন্ড মালদা মেডিকেল কলেজ, এই তিনটের কাট অফ আমরা বলেছিলাম যে এক্সপেক্টেড 30000 থেকে 32500 এর মধ্যে, এন্ড এটা এসেছেও 30436 থেকে 32509, অর্থাৎ আমরা যে রেঞ্জটা বলেছিলাম সেই রেঞ্জের মধ্যেই এই কলেজগুলোর কাট অফ পড়েছে। এরপরে মালদা মেডিকেল কলেজ, আরামবাগ, উলুবেড়িয়া, তাম্রলিপ্ত, এই সমস্ত মেডিকেল কলেজগুলো 32000 থেকে 35000 পর্যন্ত কাট অফ আসার ছিল, গত বছর এসেছিল এইগুলো। অ্যান্ড আমরা প্রেডিক্ট করেছিলাম এটা 32000 থেকে 36000 এর মধ্যে কাট অফ আসবে, অ্যান্ড তাই এসেওছে 32509 থেকে 36065 এর মধ্যে কাট অফ এসেছে এই কলেজগুলোতে। এরপরে যদি বলি রামপুরহাট মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ আমরা বলেছিলাম 35 থেকে 35500 এর মধ্যে আসবে, এই কাট অফটা একটু লো গেছে, 37900 পর্যন্ত কাট অফ এসেছে। এরপরে রায়গঞ্জ মেডিকেল কলেজ, রায়গঞ্জ মেডিকেল কলেজে আমরা বলেছিলাম 37 থেকে 37500 এর মধ্যে আসবে কাট অফ, এন্ড এটা এসেছে 38656। এরপরে এমজেএন অর্থাৎ কুচবিহার মেডিকেল কলেজ, জলপাইগুড়ি এন্ড ঝাড়গ্রাম, এই তিনটে মেডিকেল কলেজের অ্যাপ্রক্স কাট অফ আমরা বলেছিলাম 39000 থেকে 40000 এর মধ্যে থাকতে চলেছে, এন্ড এর কাট অফ গুলো একটু লো গেছে, অর্থাৎ 40100 থেকে 41500 পর্যন্ত তোমরা কলেজ অ্যালোটেড হয়েছো। অ্যান্ড যেটা লাস্ট সিট গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি এমজিএন অর্থাৎ মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ কোচবিহার যে রয়েছে, সেই মেডিকেল কলেজে লাস্ট সিট গেছে 41522, অ্যান্ড এই বছর জেনারেল ক্যাটাগরির জন্য কাট অফ র্যাঙ্ক হচ্ছে এটাই 41522। এটা হচ্ছে আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরির জন্য 2025 এর ফার্স্ট রাউন্ড স্টেট কোটার কাউন্সেলিং এর কাট অফ, যেটা এমজিএন মেডিকেল কলেজে গেছে। অ্যান্ড অন্যান্য কাট অফের যদি আমরা কথা বলি, ওবিসি বি এর কাট অফ গেছে 45712, 506 র্যাঙ্ক নাম্বারে, অর্থাৎ
এটা এআইআর হচ্ছে 45,712 ওবিসি বি গেছে। ওবিসি এর কাট অফ গেছে 48,942 অ্যান্ড মার্কস এসছে 503। এডব্লিউএস এর কাট অফ গেছে 1,09,683, সো এটা 458 ম্যাক্সে চলে এসছে এই কাট অফ। এরপরে এসসির গেছে 1,61,258, দ্যাট ইজ 427 নাম্বারে। আর এসটি গেছে 5,86,593, 254 মার্কসে। এগুলো হচ্ছে স্টেট কাউন্সেলিং, এগুলো হচ্ছে সবই স্টেট কাউন্সেলিং এর ফার্স্ট রাউন্ডের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার কাউন্সেলিং এর সমস্ত কাট অফ গুলো। মেনলি মেডিকেল কলেজ যতগুলো রয়েছে আমাদের গভর্নমেন্ট, সমস্ত মেডিকেল কলেজের কাট অফ গুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। অ্যান্ড এই পিডিএফটা তোমরা আমাদের ড্রপ ডাউন লিঙ্কে পেয়ে যাবে, আমরা ডিসক্রিপশনে এটাকে আপলোড করে দেবো। অ্যান্ড অন্যান্য যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই কলেজের কাট অফ রিলেটেড যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তাহলে সেই কোয়েরিজ তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। অ্যান্ড সেকেন্ড রাউন্ডের এক্সপেক্টেড কাট অফ কত হতে চলেছে যদি আমরা একটু আলোচনা করি। গত বছরের যেমন সেকেন্ড রাউন্ডের কাট অফ ছিল, এবছরের যেটা ওভারঅল আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ড, যে গত বছরের থেকে কাট অফ কিছুটা লো গেছে। সো গত বছর 40,000, 38, 39,000 পর্যন্তই নেমেছিল। 39,522 ছিল গত বছরের ক্লোজিং র্যাঙ্ক ফার্স্ট রাউন্ডে। এবছরের ক্লোজিং র্যাঙ্কটা 2000 বেড়ে গিয়ে 41,522 হয়েছে। তো সেখান থেকে আমরা এটা বলতেই পারি যে আনর্যাঙ্ক ক্যাটাগরির যে সেকেন্ড রাউন্ডের কাট অফ হবে অ্যান্ড থার্ড রাউন্ডের কাট অফ হবে সেটা সামওয়্যার অ্যারাউন্ড 42 থেকে 43,000 পর্যন্ত যেতে পারে। অ্যান্ড যারা 505 থেকে 510 মধ্যে মার্কস পেয়েছো, আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে, তাদেরও কলেজ পাওয়ার চান্স রয়েছে। এবং যেহেতু এবছর কাট অফ একটু লো গেছে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এবং তোমরাও একটা কলেজ এক্সপেক্ট করতে পারো। এই রিলেটেড কোনো ফার্দার আপডেট এলে অথবা যদি WBMCCর ওয়েবসাইটে এই রিলেটেড নতুন কোনো নোটিশ আসে তাহলে আমরা আমাদের চ্যানেলে তোমাদেরকে নোটিফাই করব। আদারওয়াইজ আমাদের কাউন্সেলিং সাপোর্ট জয়েন করার জন্য অথবা কাউন্সেলিং রিলেটেড কোনো রকম ইস্যু যদি তোমাদের থেকে থাকে সেগুলো রিজলভ করতে অথবা কোনো ডাউট থাকলে সেগুলো নিয়ে যদি ডিসকাস করতে চাও, আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও, তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে আর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। অ্যান্ড নিট রিলেটেড আরো অন্যান্য কোনো কন্টেন্টের যদি দরকার হয় অথবা কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে সেটা নিয়ে জিজ্ঞেস করতে পারো, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল এগুলো রিপ্লাই দেবো। সো সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এর কাট অফ রিলেটেড যদি আলাদা কোনো ভিডিও লাগে সেটা তোমরা জানাতে পারো, আমরা সেটাও বানিয়ে তোমাদেরকে দিতে পারি। আশা করা যায় যে 42-43,000 পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড রাউন্ড কাউন্সেলিং এ তোমরা সিট অ্যালটমেন্ট পেয়ে যাবে। এবং যারা অলরেডি ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট পেয়ে গেছো তাদের মেনি মেনি কনগ্রাটস। তোমরা এই সিটটা যদি পছন্দ হয় তাহলে কলেজে ভর্তি হয়ে যেতে পারো, অথবা যদি তোমরা মনে করো অন্য কোনো কলেজের জন্য অপ্ট করবে তাহলে তোমরা সিটটাকে লক করে আপগ্রেডেশনের জন্য দিতে পারো সেকেন্ড রাউন্ড অ্যান্ড থার্ড রাউন্ডে। সেক্ষেত্রে যদি আপগ্রেডেড হয়ে তোমাদের কোনো অন্য কলেজ অ্যালটেড হয় তাহলে সেই কলেজটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে সেই কলেজটা তোমরা নিতে পারো। ওকে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নিট রিলেটেড অন্য আবার কোনো টপিকে। টিল দেন, যদি তোমাদের নিট রিলেটেড এবং কাউন্সেলিং রিলেটেড কোনো সাপোর্টের দরকার হয় তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আদারওয়াইজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে অ্যান্ড আমাদের কাট অফ রিলেটেড এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাই।